হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড মর্নিং। তোমাদের সকলকে স্টাডি ইন উইন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা সুপার ইম্পর্ট্যান্ট ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে জেআরবিটি গ্রুপ সি, জেআরবিটি 1, গ্রুপ সি ও গ্রুপ ডির পুরো প্রসেসটার কি লেটেস্ট আপডেটস আছে সেই জিনিসটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। যে কেস দুটো হয়েছিল, একটা হচ্ছে পিএইচ ক্যাটাগরির রিজার্ভেশন ভুল ক্যালকুলেট করা, আরেকটা হচ্ছে টেকনিক্যাল ও নন টেকনিক্যাল পোস্টে রিক্রুটমেন্ট একসাথে করানোতে 430টা পোস্টে খালি যাওয়া। এই দুটো কেসই কিন্তু ত্রিপুরা হাইকোর্ট ক্যান্ডিডেটসদের পক্ষে কিন্তু রায় দিয়েছিল, যার জন্য আবার কিন্তু জেআরবিটি বোর্ড ডকুমেন্ট ভেরিফিকেশন করালো এই 430টা পোস্টের জন্য। কিন্তু তারই সাথে আরেকটা সেখানে কেস হয়েছে, অনেকগুলো কেস একসাথে কানেক্টেড, 694, 695, অনেকগুলো কেস যেগুলো নিয়ে অলরেডি আমরা আলোচনা করেছি। সেগুলোরও কিন্তু এফেক্ট পড়বে এই মেরিট লিস্ট যখন দেবে, মানে ইন্টারভিউ এলিজিবল লিস্ট যখন দেবে জেআরবিটি বোর্ড। সো এই দুটো টাইপের যে কেস, সেগুলোর এখন লেটেস্ট কি আপডেট, ইন্টারভিউ লিস্ট কবে দিতে পারে, আর জেআরবিটি বোর্ড এখন কি নিয়ে কাজ করছে, সেই জিনিসগুলো নিয়ে যতটুকু কম সময়ে পসিবল এই ভিডিওতে আমরা তোমাদের বলে দেব। একটা ইন্টারলোকিউটারি অ্যাপ্লিকেশন ফাইল করেছে জেআরবিটি বোর্ড ত্রিপুরা হাইকোর্টে। কি কি ডিমান্ড আছে সেই সব জিনিস যতটুকু সম্ভব ইজি ওয়েতে আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সুপার ইম্পর্টেন্ট ভিডিওটা অবশ্যই তোমরা শেয়ার করবে। আর যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের ভিডিওটা ইউটিউবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। যারা ফেসবুক পেজে দেখছো, পেজটা তোমরা কিন্তু ফলো করে রাখতে ভুলবে না। স্টাডি ইন উইন ফলো করলে ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট সবার প্রথম জেনুইন আপডেটসগুলো একটা প্ল্যাটফর্মে পাবে। কোনো আপডেট তোমাদের আমরা মিস হতে দেবো না। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করার লিঙ্কটা ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্স ও ফেসবুক পেজের এই ভিডিওর কমেন্ট সেকশন আমরা দিয়ে রাখছি, সেগুলো তোমরা জয়েন করে রাখতে পারো। সেখান থেকে সব আপডেট টাইম টু টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে কুইকলি বলে দিই, তোমরা যারা ত্রিপুরার আসন্ন বিভিন্ন চাকরির পরীক্ষার ও ইন্টারভিউর প্রিপারেশন নিচ্ছ, ইংলিশ বাংলা দুটো ভার্সানে এমসিকিউ প্লাস ডিটেলস আকারে ফুল সিলেবাস কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। যেই নোটসগুলো বলে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল ফরেস্টার, ফরেস্ট গার্ড, স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউ, জেআরবিটি 1 গ্রুপ সি 430টা পোস্টের ইন্টারভিউ নোটস, জেআরবিটি 2 গ্রুপ সি গ্রুপ ডি, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, টিএসআর রিক্রুটমেন্ট, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ জেল ওয়ার্ডার, টিপিএসসি স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেন্স কম্বাইন 5, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের আন্ডারে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট বলো, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, সিস্টেম অ্যাসিস্ট্যান্ট ও গ্রুপ ডি পরীক্ষার নোটস, সফটওয়্যার টিয়ার 11 আন্ডারে বিভিন্ন পরীক্ষার নোটস, এসএসসি জিডি কনস্টেবল এমটিএস আরআরবি এনটিপিসি গ্রুপ ডি সহ ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার সব কিছুর কমপ্লিট আপডেটেড ফুল নোটস তোমরা যদি আমাদের থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, দেন এক্ষুনি আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারটা নিজেদের মোবাইলে সেভ করো, করে হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্ট লিস্টটা রিফ্রেশ করে দেখো, আমাদের এই নাম্বারের এগেনস্টে হোয়াটসঅ্যাপ শো করবে। এক্ষুনি হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলো কোন পরীক্ষার নোটস লাগবে, বাকি নোটসের ডিটেলস ডেমো প্রাইস হোয়াটসঅ্যাপ মেসেজে রিপ্লাই করে আমরা তোমাদের বলে দেবো। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা এক্ষুনি সেভ করে রাখো, 6033157164। আবার বলে রাখছি 6033157164। এইবার আমরা ভিডিওর মেইন টপিকে চলে যাচ্ছি। দেখো, দুটো টাইপের কেস কিন্তু জেআরবিটি বোর্ডের ওপরে হয়েছিল ভুল নিয়োগ প্রক্রিয়া করানোর জন্য জেআরবিটি 1-এর ওপরে। এর মানে এই না যে যারা অলরেডি চাকরি করছে তাদের সেটাতে কোনো এফেক্ট হবে। হ্যাঁ, এফেক্ট হতে পারে, এমনই কিন্তু একটা জাজমেন্ট দিয়েছিল, কিন্তু সবার না, অনলি ফর পিএইচ ক্যাটাগরি ক্যান্ডিডেটস। ঠিক আছে, একটা কেস ছিল, সেটা অনেকগুলো কেসের সাথে ইন্টারকানেক্টেড, 695/2024, 694, এইরকমভাবে অনেকগুলো কেস নাম্বার। ঠিক আছে, সো যে কোনো একটা দিয়ে সার্চ করলেই তোমরা কেসের সব আপডেট কিন্তু পেয়ে যাবে। আমরা এখানে ওই কেসের 695/2024 সার্চ করে দেখেছি, কেসটা কিন্তু অলরেডি ডিসপোজড। কিন্তু জেআরবিটি বোর্ড রিসেন্টলি একটা ইন্টারলোকিউটারি অ্যাপ্লিকেশন ফাইল করেছে, মানে ওনাদের কিছু ডিমান্ড আছে হাইকোর্ট থেকে, মেবি সেই অর্ডারটাকে মডিফাই করার জন্য বা কিছু রিল্যাক্সেশন চাওয়ার জন্য, তার জন্য ওনারা একটা আইএ অ্যাপ্লিকেশন ফাইল করেছে WPC 694/2024 তোমরা গিয়ে দেখতে পারবে। এটা হচ্ছে 1 নাম্বার। এইটার যে ডিসিশন সেটা নেওয়া হয়েছিল 30শে এপ্রিল 2026। জেআরবিটি বোর্ডকে বলা হয়েছিল পিএইচ ক্যাটাগরি রিজার্ভেশন তুমি ভুল ক্যালকুলেট করেছো, তুমি আবার মেরিট লিস্টটা বানাও। মেরিট লিস্টটা বানানোর পর এমন যদি দেখা যায় গ্রুপ সি গ্রুপ ডি দুটোরই জেআরবিটি 1-এ এমন যদি দেখা যায় যে পিএইচ ক্যাটাগরির কোনো ক্যান্ডিডেটস
কম নাম্বার পেয়েছে, কিন্তু এইবার রিভার্স মেরিট লিস্টে ওদের নাম নেই, তাহলে কিন্তু চাকরিও যেতে পারে। আমরা কিন্তু ক্লিয়ারলি এই জিনিসটা কিন্তু আগেও এক্সপ্লেন করে দিয়েছিলাম। এইবার এই কেসটা একটা, আরেকটা হচ্ছে জেআরবিটি ওয়ানের শুধুমাত্র গ্রুপ সি পোস্টের ওপরে, যেখানে কিঙ্কর ভৌমিকের কেসটা বলা হয়েছিল টেকনিক্যাল নন টেকনিক্যাল পোস্টের একসাথে রিক্রুটমেন্ট করা হয়েছে বলে 430টা পোস্ট খালি গেছিল। জেআরবিটি বোর্ডকে বলেছে যারা যারা মিনিমাম কোয়ালিফাইং মার্কস পেয়েছে ইউআর এসটি এসসি ক্যাটাগরি থেকে, তাদের তুমি আবার ডাকো, ডকুমেন্ট ভেরিফিকেশন করাও, তারপর 1:3 রেশিওতে ক্যাটাগরি ওয়াইজ, ঠিক আছে, ক্যাটাগরি ওয়াইজ তুমি একটা মেরিট লিস্ট বানাও, তাদেরকে আবার ইন্টারভিউতে ডাকি, ইন্টারভিউ নাও। সো সেই ইন্টারভিউর মেরিট লিস্ট এখনও বেরোয়নি। জেআরবিটি বোর্ড ইজ অ্যাক্টিভলি ওয়ার্কিং অন ইট। আগামী মাসের মধ্যে কোনো একটা আপডেট কিন্তু মানে অবশ্যই কিন্তু চলে আসতে পারে, যতটুকু আমাদের কাছে খবর। এইবার এই যে টেকনিক্যাল নন টেকনিক্যাল পোস্টের ব্যাপারটা, এটা যেহেতু সময়সীমা চলে গেছে 2025-এর জাজমেন্ট, একটা কন্টেম্প পিটিশন ফাইল করা হলো। ঠিক আছে, কন্টেম্প পিটিশন ফাইল করে বলা হলো যে সময় পার হয়ে গেছে, জেআরবিটি বোর্ড কিন্তু এখনও মানেনি হাইকোর্টের অর্ডারটা। তার জন্য জেআরবিটি বোর্ডকে উভয় পক্ষেরই বক্তব্য শুনে অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরার যে বেঞ্চ, যেনারা শুনানি করেছিলেন, ওনারা 30শে অক্টোবর 2026 বা অক্টোবর মাস অবধি ওনারা কিন্তু সময় দিয়েছেন। ঠিক আছে, এখনও এটা অনেক সময় আছে, কিন্তু 30শে এপ্রিলের যে পিএইচ ক্যাটাগরির জিনিসটা নিয়ে যে জাজমেন্টটা এসেছিল 695/2024, সেটার কিন্তু 30শে এপ্রিল কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে জাজমেন্ট। ঠিক আছে, সেখানে কিন্তু জেআরবিটি বোর্ডকে সময় দেওয়া হয়েছিল, সেই সময়টা কিন্তু 30শে অগাস্টই কিন্তু শেষ হওয়ার পথে। আজকে হচ্ছে 24শে আগস্ট, আর 6 দিন পর কিন্তু শেষ হয়ে যাবে। যার জন্য জেআরবিটি বোর্ড এই জিনিসটা মাথায় রেখে একটা ইন্টারলোকিউটারি অ্যাপ্লিকেশন ফাইল করে দিয়েছে এই 694 বা 695 বা রিলেটেড কেসগুলোতে। ঠিক আছে, জেআরবিটি বোর্ডকে ক্লিয়ারলি বলা হয়েছিল যে তুমি ইনকারেক্টলি তুমি ডিসেবিলিটি রিজার্ভেশনটা হরাইজন্টালি না করে তুমি ভার্টিক্যালি অ্যাপ্লাই করেছিলে, তার জন্য আবার তুমি পিএইচ ক্যাটাগরির মেরিট লিস্ট বের করো গ্রুপ সি গ্রুপ ডি দুটোতে। এটা হচ্ছে আরেকটা কেস, কিঙ্কর ভৌমিকেরটা হচ্ছে আরেকটা কেস। ঠিক আছে, কোর্ট জেআরবিটি বোর্ডকে বলেছিল তুমি আবার রিক্যালকুলেট করো, আবার মেরিট লিস্ট দাও অ্যাকচুয়াল মার্কসের বেসিসে উইদিন 4 মান্থস। 30শে এপ্রিল থেকে 4 মান্থস হচ্ছে 30শে আগস্ট। যেহেতু অ্যাপ্রোচ হয়ে গেছে, যদি জেআরবিটি বোর্ড কোনো স্টেপ না নেয়, কন্টেম্প পিটিশন ফাইল হবে, উইচ ইজ এ ভেরি সিরিয়াস অফেন্স। তার জন্য জেআরবিটি একটা ইন্টারলোকিউটারি অ্যাপ্লিকেশন কিন্তু ফাইল করেছে। সেটার কি কি আপডেট আমরা তোমাদের বলে দিচ্ছি। ঠিক আছে, ডেটগুলো মনে রাখবে। 22শে জুন 2026 জেআরবিটি বোর্ড ইন্টারলোকিউটারি অ্যাপ্লিকেশন ফাইল করলো, নাম্বার হচ্ছে 01/2026 695/2024 যে ডাব্লিউপিসি রিট পিটিশন সিভিল, সেটার নাম্বারের এগেনস্টে যা ইন্টারকানেক্টেড কেসেস আছে সবগুলোর জন্য কিন্তু আইএ একটা ফাইল করেছে, আইএ অ্যাপ্লিকেশন জেআরবিটি বোর্ড। ঠিক আছে, ইমিডিয়েট মডিফিকেশন বা ক্লিয়ারিফিকেশন চাওয়ার জন্য বা রিলিফ চাওয়ার জন্য 30শে এপ্রিলের জাজমেন্টের ক্ষেত্রে। ঠিক আছে, হাইকোর্টের যিনি অনারেবল জাজ শ্রী এস দত্ত পুরকায়স্থ, উনি কিন্তু এই ম্যাটারটা পার্টে শুনেছেন। ঠিক আছে, আর বেশ কয়েকদিন মিলিয়ে উনি কিন্তু এই ম্যাটারটা কিন্তু বা রিকোয়েস্টটা জেআরবিটি বোর্ড থেকে উনি কিন্তু শুনেছেন। ঠিক আছে, তারপর আরেকটা ডেট হচ্ছে 6ই জুলাই 2026 জেআরবিটি বোর্ডকে যিনি রিপ্রেজেন্ট করছিলেন অ্যাডভোকেট, উনি আদালতের কাছে আরও নতুন কিছু অতিরিক্ত হলফনামা বা এডিশনাল এফিডেভিটের মাধ্যমে আরও জমা দেওয়ার জন্য কিছু সময় চেয়ে নেয় হাইকোর্ট থেকে। আদালত কিন্তু আরও সময় দেওয়ার জন্য সে অর্ডারটা কিন্তু দেয়, মানে আদালত মঞ্জুর করে কি করে, শুনানিটা পিছিয়ে দেয়। তারপর চলে এলো 15ই জুলাই কি হলো, জেআরবিটি বোর্ড এফিডেভিট সাবমিট করলো, এডিশনাল এফিডেভিট সাবমিট করলো কোর্টের কাছে। ওই দিনই দুটো পার্টি, মানে একটা হচ্ছে জেআরবিটি বোর্ড আর একটা হচ্ছে কি ক্যান্ডিডেটসদের, উভয় পক্ষে কিন্তু শোনা হলো। আর 15ই জুলাইয়ের পর নেক্সট পার্টের হিয়ারিংটা শিডিউল করা হলো 30শে জুলাইয়ের জন্য। ঠিক আছে, তারপর এলো 30শে জুলাই, 30th জুলাই কি হলো, 30th জুলাইয়ে ফুল আর্গুমেন্ট, এই ইন্টারলকিউটারি অ্যাপ্লিকেশন সংক্রান্ত ফুল আর্গুমেন্ট অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা কিন্তু শুনলো।
যিনি জাজ ছিলেন উনি হিয়ারিংটা শেষ করলো, উভয় পক্ষের সব কথা শুনে, আর উনি বললেন রিজার্ভ করে রাখলাম অর্ডারটা, রিজার্ভ। এখনও উনি কিন্তু বা কোর্ট থেকে বলেননি যে অর্ডারটা অ্যাকচুয়ালি কী বা কোর্ট কী ডিসিশন নিয়েছে জেআরবিটি বোর্ডের এই ইন্টারলকিউটারি অ্যাপ্লিকেশন বা আইএ যেটা ফাইল করা হয়েছে, আইএ নাম্বার 1 যেটা ফাইল করা হয়েছে এই কেসের এগেনস্টে, পিএইচ ক্যাটাগরি রিজার্ভেশনের কেসের এগেনস্টে জেআরবিটি বোর্ড যেটা ফাইল করেছে, এটা রিজার্ভ। এখন কেসের স্ট্যাটাসে আছে কি রিজার্ভড, অর্ডার ইজ রিজার্ভ, পরে সেটা কিন্তু শোনানো হবে। ঠিক আছে, এখনও কিন্তু অর্ডার কপিটা আপলোড করা হয়নি। বেসিক্যালি 30শে এপ্রিল 2026 এই পিএইচ ক্যাটাগরি রিজার্ভেশনের এগেনস্টে যে কেসটা হয়েছিল ভুল ক্যালকুলেট করার এগেনস্টে, সেটা কিন্তু স্টুডেন্টসদের পক্ষে কিন্তু রায়টা গেছিল। ঠিক আছে, তারপর কি হলো, ইন্টারলকিউটরি অ্যাপ্লিকেশন ফাইল করলো জেআরবিটি রিলিফ চেয়ে, মডিফিকেশন চেয়ে, সেটার উভয় পক্ষে শুনানি হলো জুলাই মাস পর্যন্ত। জুলাই মাসের 30 তারিখ অনারেবল হাইকোর্ট বলল যে আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, কিন্তু অর্ডারটা এখনই বলছি না, অর্ডারটা সময় এলে আমরা বলবো। ঠিক আছে, এই অর্ডারটা দেওয়ার জন্য কোনো ফিক্সড কোনো ক্যালেন্ডারের ডেট কিন্তু নেই যে হাইকোর্টের এতদিনের মধ্যে কিন্তু দিতে হবে। যখনই হাইকোর্ট কোনো কিছু রিজার্ভড RESE আর VED মার্ক করে, যেটা 30শে জুলাই 2026 অলরেডি মার্ক করা আছে, ঠিক আছে, সেটা বেসিক্যালি ধরো কিছু সপ্তাহের মধ্যে বা কিছু মাসের মধ্যে কিন্তু সেটা কিন্তু দিয়ে দেয়, মানে জাজমেন্টটা কিন্তু পাবলিকলি কিন্তু দিয়ে দেয় অনারেবল হাইকোর্ট। ঠিক আছে, আপকামিং অর্ডার যেটা বেরোবে সেটা যখনই বেরোবে আমরা তোমাদের কিন্তু জানিয়ে দেব। ঠিক আছে, 30শে এপ্রিলে যাওয়া হয়েছিল, 30শে অগাস্ট হচ্ছে ডেডলাইন। তার মধ্যে যদি আইএ ফাইল করে কোনো রিলিফ না চায় জেআরবিটি বোর্ড, মাইট বি আরও বেশি কিছু টাইম চেয়ে নিয়েছে, কারণ অনেক ক্যান্ডিডেটসকে তো ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়েছে জেআরবিটি বোর্ড, দিন রাত এক করে, শনিবারও ছুটি নেননি কর্মচারীরা জেআরবিটি বোর্ডের। তার জন্য মাইট বি ওনারা আরও কিছু সময় লাগছে। এই রিলিফটা পাওয়ার জন্যই জেআরবিটি বোর্ড ইন্টারলকিউটরি অ্যাপ্লিকেশন কিন্তু ফাইল করেছিল। ঠিক আছে, জেআরবিটি এখনও ইন্টারভিউর রিভাইজ লিস্ট এখনও পাবলিশ করেনি, কারণ এই পিএইচ ক্যাটাগরির যেই জাজমেন্টটা সেটার এফেক্ট কিন্তু কিঙ্কর ভৌমিকের কেসটার উপরেও পড়বে। ঠিক আছে, কারণ দুইবার তো আর সম্ভব না, কারণ সেটাতে যখন ইন্টারভিউ এলিজিবল লিস্ট ওনারা বের করবেন ক্যাটাগরি ওয়াইজ 1:3 রেশিওতে, পিএইচ ক্যাটাগরি লিস্টও কিন্তু বেরোবে। সো দুটো কেস কিন্তু ইন্টার কানেক্টেড। ঠিক আছে, আর এই ইন্টারলকিউটারি অ্যাপ্লিকেশন নাম্বার 1/2026 জিআরবিটি বোর্ড ফাইল করে কি কি চেয়েছে দেখো, এটা জেনে রাখো। আয়দার মডিফিকেশন বা এক্সটেনশন, আরও ডেট দেওয়ার জন্য, ঠিক আছে, বা কোর্টের থেকে আরও কিছু ক্লিয়ারিফিকেশন চেয়েছে মানে এই জাজমেন্টটার উপরে। ঠিক আছে, একটা অ্যাক্ট আছে RPWD অ্যাক্ট, সেটার সেকশন 34 বলে যে বেঞ্চমার্ক ডিসেবিলিটির জন্য যে রিজার্ভেশন থাকবে সেটা পোস্ট বাই পোস্ট আর ক্যাডার বাই ক্যাডার কিন্তু ক্যালকুলেট করতে হবে। জেআরবিটি এটার লিগ্যাল ক্লিয়ারিফিকেশন চেয়েছে মাইট বি, যে কিভাবে আমরা রিক্যালকুলেট করব প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্যাডারের জন্য, যেমন LDC, এগ্রি, অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অপারেটর, জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর, পাম্প অপারেটর, এগুলোর জন্য, যাতে করে কি করে আমরা ঠিকভাবে ক্যালকুলেট করব, যাতে পুরো রিক্রুটমেন্টের যে ফ্রেমওয়ার্কটা সেটা যাতে বদলে না যায়, সেটাকে মেনটেন করে রুলস হিসেবে যাতে আমরা করতে পারি, তার জন্য আমাদেরকে আরও ক্লিয়ারিফিকেশন দিন। ঠিক আছে, আর জেআরবিটির যে অ্যাডভোকেট উনি কিন্তু 6ই জুলাই আর 15ই জুলাই এডিশনাল এফিডেভিট চাওয়ার জন্য সময়সীমা চেয়েছিলেন, সেটা 15ই জুলাই উনি কিন্তু সাবমিট করে দিয়েছেন। ঠিক আছে, সো সব কিছু মিলিয়ে জেআরবিটি বোর্ডের 2-3টে চাওয়া আছে, তার জন্য ওনারা আইএটা ফাইল করেছেন, সেটার অর্ডারটা এখন রিজার্ভ আছে, সেটার ব্যাপারে এখনও কোর্ট পাবলিকলি বলেনি যে কি অর্ডার ওনারা দেবেন, সেটার জন্য আমরা ওয়েট করছি। তোমরা অনেকেই আমাদের থেকে জেআরবিটির আপডেটটা জানতে চাও, আর আরেকটা জিনিস তোমরা জানতে চাও, ইন্টারভিউ মেরিট লিস্টটা কবে আসবে। দেখো খুব তাড়াতাড়ি উইদিন সেপ্টেম্বর ইট ইজ এক্সপেক্টেড টু কাম। সবাই তোমরা কিন্তু প্রিপারেশন নেওয়া শুরু করো। অনেকেই বলো জেআরবিটি 2 কবে আসবে। জেআরবিটি 2 আমাদের মনে হয় জানুয়ারি বা ফেব্রুয়ারি 2027 মধ্যে কিন্তু আসতে পারে। 2500-এর উপরে কিন্তু পোস্ট থাকতে পারে জেআরবিটি 2-তে। সবাই কিন্তু প্রিপারেশন নাও। এটাই হচ্ছে জেআরবিটি বোর্ডের সেই কেসের আপডেট। আর কিঙ্কর ভৌমিকের যে কেসটা সেটার কন্টেম্প পিটিশনে কিন্তু টাইম দেওয়া হয়েছিল অক্টোবর অবধি। অক্টোবর এখন অনেক টাইম আছে, অক্টোবরের আগেই আশা করি ইন্টারভিউর লিস্ট কিন্তু পাবলিশ হয়ে যাবে। পরেরটা পরে দেখা যাবে, যদি জেআরবিটি বোর্ড পরে কিছু চায় সেখানেও জেআরবিটি বোর্ড কোনো পদক্ষেপ নিলে আমরা তোমাদের কিন্তু জানিয়ে দেব। ভিডিওটা শেয়ার করবে সমস্ত জেআরবিটির এক্সপিরিয়েন্সদের। আমাদের এই ভিডিওর মাধ্যমে আপডেটগুলো কিন্তু জেনে রাখা জরুরি। এগুলোই হচ্ছে লেটেস্ট আপডেট। অর্ডার রিজার্ভ করা আছে 30শে জুলাইয়ের সেই
অর্ডার কপিতে বা কেস স্ট্যাটাসে সেটা যখন দেবে আমরা তোমাদের জানিয়ে দেবো। শেয়ার করবে ভিডিওটা অবশ্যই, আর পরবর্তী আপডেটের জন্য স্টাডি ইন উইনটা কিন্তু তোমরা ফলো করে রাখতে ভুলো না, ঠিক আছে? চলো, এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে। আর আপকামিং ত্রিপুরার সরকারি চাকরির পরীক্ষা বা ইন্টারভিউ নোটস নিতে তোমরা হোয়াটসঅ্যাপ মেসেজ করে আমাদের সাথে এক্ষুনি যোগাযোগ করে নিতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 6033157164। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা ইউটিউবে দেখছো, পেজটা ফলো করবে যারা ফেসবুক পেজে দেখছো। চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই, অ্যান্ড হ্যাভ এ নাইস